সংসার জীবন মানেই হলো ব্যস্ততম জীবন। আর সত্যি কথা বলতে সকাল 7টা থেকে আমি রাত 8টা পর্যন্ত কিভাবে আমার সংসারে কাজবাজগুলো করে থাকি আজকে ভিডিওর মাধ্যমে সেটাই তোমাদেরকে দেখাবো। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমরা প্রত্যেকে বেশ ভালো আছি। আর আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। প্রতিদিন তো সকাল সকাল উঠি, আজকে একটু বেলা হয়ে গেছে। মানে ঘুমটা ভোরের দিকে কেমন জাঁকিয়ে বসেছিল। সারা রাত তো প্রচুর গরম পড়েছিল, ওই জন্য ভোরবেলার দিকটায় কখন যে চোখটা লেগে এসেছিল বুঝতে পারিনি। আর মোবাইলে অ্যালার্মটা দিয়েছিলাম, সেটাও না স্লো হয়ে গেছিলো, ওই জন্য একটু দেরি হয়েছে। 6:30টার দিকে উঠেছি। আর আজকের বারটা হলো মঙ্গলবার। আর তোমরা তো জানো সোমবার থেকে স্কুলটা চালু হয়েছে, আর ওই জন্য কিন্তু খুবই ব্যস্ত সকালবেলা। ওই জন্য প্রথমে আজকে রান্নাঘরের কাজটা করে নিলাম, যেহেতু রান্নাঘরে রান্নাবান্না করতে হবে, ওই জন্য রান্নাঘরের কাজটা প্রথমে গুছিয়ে নিলাম। রান্নাঘরের সমস্ত মোছামুছি হয়ে গেছে, এখন কিন্তু রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বড় ঘরটা আগেই ঝাড় দিয়েছি, মানে বড় ঘরটা ঝাড়টা দেওয়া হয়ে গেছে। এখন বাইরে আবার একটু কাজ আছে। আর সত্যি কথা বলতে আজকেও না সকাল থেকে প্রচুর গরম পড়ছে। এতটা গরম বলার মতো না, ভীষণই গরম লাগছে। আর গরমের মধ্যে তো কাজ করতে একটু হলেও কষ্ট হয়, কিন্তু আমাদের গৃহিণীদের তো সংসারেরই কাজকর্ম, যতই গরম হোক সংসারের কাজগুলো তো করতেই হবে। আর সবথেকে বড় কথা, ছেলের স্কুল খুলে গেছে, হাজব্যান্ডের অফিস আছে, ওই জন্য সকাল টাইমে খুবই ব্যস্ত থাকি জানো। তবু একবার ভেবেছিলাম আজকে ভিডিওটা শ্যুটই করব না, কিন্তু কিচ্ছু করার নেই, যেহেতু ইউটিউবে কাজ করতে গেলে প্রতিদিনই ভিডিও দিতে হয়, তার জন্য কিন্তু কষ্ট করে এই ভিডিওটা করেছিলাম। তারপরে দেখো এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে ছেলেও উঠে গেছে, ওকে ডাক দিয়েছি, ও উঠে পড়েছে। আশিপাশি সমস্ত কাজবাজ সেরে ঝটপট করে রান্নাটা করে নিয়েছি। আজকে রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে কিন্তু পেঁপে দিয়ে ডিম দিয়ে রান্না করেছি, আর কালকে রাতের কিছুটা মাছের ঝোল রয়েছে, সেটা ওটা দিয়েই ছেলে খেয়ে স্কুলে চলে গেছে, আমার বড় অফিস চলে গেছে। আর এই দেখো গাছের থেকে এই যে কটা আম, সেই আমগুলো এখন আমি আম শক্ত দেব বলে আমটা ছাড়িয়ে নিয়েছি। এখন কিন্তু আম থেকে এই যে আমের রসটা বের করে নেব। জানো তো আমার ছেলে মেয়ে আম খেতে একদমই পছন্দ করে না। আগে ছেলেটা বেশ ভালোই খেত, কিন্তু ইদানিং ও একটা আমও খাচ্ছে না পাকার পরে। কাঁচা আম 2-1টা খেয়েছে, কিন্তু পাকা আম খাচ্ছেই না। এত যে বলি বাবা খা, যেহেতু আমাদের গাছে এখন আছে, যখন ফুরিয়ে যাবে না তখন আবার বলবে যে বাবা আম কিনে নিয়ে আসো। আমার ছেলের এই একটা খারাপ হ্যাবিট, যখন যেই জিনিসটা ফুরিয়ে যায় তখন বারবার বলে এই জিনিসটা আমাকে এনে দাও, এটা আমি খাবো। কিন্তু এখন যে গাছে হয়েছে এখন খাচ্ছেই না। আর এই যে অল্প কটায় আম ছিল, এর আগে কদিন পেড়েছিল কটা, ওইগুলো আবার আমার ভাসুরের ছেলেকে দিয়ে আসা হয়েছে। তারপরে দেখো আমি আমসত্ত্বটা ওই যে রোদে দিয়ে চলে এসেছি ঘরে। এখন বিছানাটা, এই যে বেডশিটটা আজকে তুললাম। বেডশিটটা না 2-3 দিন হয়ে গেছে, আর সপ্তাহে 1 দিন করেই কিন্তু বেডশিটটা তুলে ফেলি। আমাদের খাটে বেশি দিন বেডশিটটা রাখা যায় না, যেহেতু একটা বিছানার উপরেই সারা দিন কি বলবো উঠানামা করা হয়, তো ওই জন্য বেডশিটটা 1 সপ্তাহ পরই আমি চেঞ্জ করে ফেলি। তারপরে দেখো বেডশিটটা চেঞ্জ করে সুন্দর করে পেতে দিয়েছি। এখন এই যে বালিশ কাঁথাগুলো সুন্দর করে গুছিয়ে নেব। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে রয়েছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর আগের ভিডিওতে অনেকেই খুব সুন্দর কমেন্ট করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে পাশে থেকো। আর প্রিয় বন্ধুরা যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে দিয়ে পাশে থেকো। তারপরে দেখো এই যে আমি বিছানাটা এখন সুন্দর করে ঝাড়াঝোড়া গোছানো হয়ে গেছে। আমি কিন্তু এখন এই যে বেডশিটটা কেচে দেব।
আর সত্যি কথা বলতে এত গরম পড়েছে, মানে বলে বোঝাতে পারবো না। এই বিছানাটা তুলতে আমার প্রচুর কষ্ট হয়েছে আর প্রচুর ঘেমে গিয়েছি। দেখো আমার চেহারাটা একবার তোমরা একটু, কতটা পরিমাণে আমি ঘেমে গেছি। এখন আর সত্যি কথা বলতে ভিডিও করতে একদমই ভালো লাগছে না, আর ভিডিও করার কোনো মুডও নেই, ভীষণই খারাপ লাগছে। ওই জন্য না আমি তোমাদেরকে বলছিলাম, কিন্তু সেখানে কথাগুলো মানে পাশে মেয়ে ছিল তো, গান চলছিল, ওই জন্য কপিরাইটের ভয়তে আমি ওই সাউন্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এর মধ্যে ঘরে টুকিটাকি কাজ হয়ে গেছে, মানে এখন তো সকালবেলা স্নান করা হচ্ছে না, ওই জন্য কিন্তু এই টাইমটা কিছু কাজ ছিল, মানে ঘরের মানে কিছু মোছামুছি করলাম, তারপরে ঘরটা মুছে নিলাম, এগুলো সমস্তই আমার হয়ে গেছে। এখন কিন্তু আমি স্নান করতে যাব। শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের সামনে। এখন কিন্তু ওই যে সন্ধ্যা 7টা মতো বাজে, আর আজকে আমাদের এখানে বাজার ছিল, যেহেতু আমাদের এখানে মঙ্গলবার আর শুক্রবার বাজার হয়। আর বাজার থেকে দেখো কী কী এনেছে। এদিকে এনেছে হলো মাছ, মাংস, আর তার সঙ্গে কিছু মুদি বাজারও এনেছে। এটার মধ্যে কিন্তু তাল মিষ্টি আনা হয়েছে, আর অল্প কিছুই মুদি বাজার আনা হয়েছে। আর এর মধ্যে আমার সন্ধ্যা টন্দা দেওয়া হয়ে গেছে। আর এই দেখো রাঁধুনি, পাঁচফোড়ন, কালো জিরে, একটু আচার করব, তার জন্যই কিন্তু এগুলো আনা হয়েছে। গুড় এনেছে, মুগ ডাল এনেছে, চিনি এনেছে। আজকে রাতে যেহেতু চিকেন রান্না হবে, ওই জন্য দেখো কিছুটা দুধ বেঁচে গেছে, ওই দুধটা দিয়েই কিন্তু এখন আমি সিমাই তৈরি করে রাখছি পরের দিন খাবো বলে। তারপরে দেখো এই যে সিমাইটা রান্না করছি। আর আমি কিন্তু যখন দুধ দিয়ে সেমাই করি না, দুধের মধ্যে কিন্তু একদমও জল দিই না। আর এই দেখো এর মধ্যে কিন্তু আমার সেমাইটা বেশ জাল উঠে গেছে, আর একটু হবে, আর একটু হলেই কিন্তু সেমাইটা নামিয়ে নিতে পারবো। আর আজকে সিমাই রান্নাটা খুবই সিম্পলভাবে করলাম। প্রথমে দুধের সঙ্গে সিমাইটা ফুটিয়ে নিয়েছি, আর তার মধ্যে গোটা তেজপাতা দিয়েছি। আজকে আর এলাচ মানে দেওয়া হলো না, যেহেতু এলাচ ঘরে বাড়ন্ত ছিল, ওই জন্য কিন্তু এলাচটা দেইনি। তারপরে এর মধ্যে কিছুটা কাজু কিশমিশ দিলেও খুব ভালো লাগে। আর সিমাইয়ের পায়েসটা আমার ছেলে মেয়ে দুজনাই খুব ভালো খায়, ওই জন্যই করলাম। তবে সিমাইটা যদি গাঢ় গাঢ় হয়ে যায় না, আমার ছেলে মেয়ে খেতে চায় না, ওই জন্য একটু পাতলা পাতলা করেই করেছি। আজকের ভিডিওটা না আমি আর বেশি বড় করব না, এখন প্রায় রাত 8টা বেজে গেছে। এরপর আবার রান্না বান্না করতে হবে, মশলাপাতি করতে হবে। আমি যদি ভিডিও করতে যাই অনেকটাই বড় হয়ে যাবে, আর রাতের দিকে ভিডিও করা আমার একদমই সম্ভব হয় না। আজকে তাও জোর করে এইটুকু করেছিলাম, তোমাদের দাদাভাই ছিল না, তাই এখনও বাড়িতে চলে এসেছে। তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে টাটা, বাই।